হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এটা ছিল শুক্রবারের ভিডিও, যদিও আমি একদিন পরে পরে ভিডিও দেই। কালকে আর কি একটু মন খারাপ ছিল, যার কারণে আর কি ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, আজকে আর কি ভিডিওটা এডিট করে দিয়ে দিলাম। তো ভিডিও শুরুতে হয়তো দেখতে পেয়েছেন আমার ছোট্ট বুড়ি কিন্তু নামাজ পড়ছে। আসলে বাচ্চারা এমন, বড়রা যা করে বাচ্চারা কিন্তু ঠিক সেম মানে সব কিছুই অনুসরণ করে। তাই আমি মনে করি কি, ছোটোবেলা থেকে আপনারা যাই করেন না কেন, যেন বাচ্চারা আপনার কাছ থেকে কোনো কিছু শিখতে পারে এমন কোনো কিছুই বাচ্চাদের সাথে শেয়ার করবেন। তো প্রতিদিন যখন আমি নামাজ পড়ি, প্রায় সময় আমার মেয়েটাও বলে, আম্মু তোমার সাথে আমি নামাজ পড়বো। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরে নামাজ পড়ে নিয়েছি, তারপরে কিন্তু এখানে নাস্তা করে নিয়েছি, হয়তো দেখতেই পেয়েছেন। আজকে নাস্তায় রুটি পরোটা ছিল, আর একটু মাংস তরকারি ছিল, আর চা করে নিয়েছি। এগুলো দিয়ে আর কি সকালে নাস্তা খেয়ে নিয়েছি। তারপরে সোজা চলে এসেছি কিচেনে। আজকে কিন্তু সারা মাসের মুদি বাজার করব, যার কারণে কিচেনে কি আছে না আছে সব কিছুই কিন্তু দেখে নিচ্ছিলাম। আমার বাসার কি কি শেষ হয়ে গিয়েছে, কি লাগবে না লাগবে, দেখলাম যে অনেক কিছুই রয়েছে। লবণ, চিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অনেক রকমের মশলাই কিন্তু রয়ে গিয়েছে, যার কারণে আর কি আমি একটা নির্দিষ্ট তালিকা বা লিস্ট তৈরি করেছিলাম। আর লিস্ট অনুযায়ী কিন্তু আজকে মাসের মুদি বাজারটা করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি 3 লিটার তেল নিয়ে এসেছি, আর 3 লিটার তেল হলে কিন্তু আমার পুরো একটা মাস খুব সুন্দর অনায়াসে চলে যায়। তারপরে এখানে 1 কুড়ি ডিম নিয়ে এসেছি, 2 কেজি আটা নিয়ে এসেছি, তারপর পোলাওয়ের চাল, তারপর ছোলা বুট, কাবলি বুট, কারণ অনেক সময় বিকেলবেলা হয় কি বাচ্চারা নাস্তা খেতে চায়, তার কারণে আমি এগুলো আর কি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই, পরে আর কি ওরা মুড়ি মাখিয়ে খায়। তারপরে এখানে মুসুরির ডালও নিয়ে এসেছিলাম। আসলে আমার বাসা যা যা শেষ হয়ে গিয়েছিল তাই অনুযায়ী আর কি আমি বাজারটা করেছি। এখানে কিন্তু 1/2 কেজি চানাচুরও নিয়ে এসেছি, আর এই চানাচুরটা একটু জাল টাইপের, যার কারণে আমার ছেলেরা খেতে অনেক বেশি পছন্দ করে। এখানে নুডলস, তারপরে 1/2 কেজি হুইলের গুঁড়া, নুডলস যদিও আরও 2 প্যাকেট নিয়ে এসেছে, আমার মেয়েটা নিয়ে গিয়েছে ভিডিও করার আগে। ও কিন্তু অন্য রুমে নুডলস নিয়ে খেলতেছে। তো যাই হোক, তারপরে একটা গা মাজার সাবান নিয়ে এসেছি। আর আমার সংসারে যেহেতু সদস্য সংখ্যা কম, যার কারণে দেখা যায় যে আমার সব কিছুই কিন্তু অল্প পরিমাণেই হয়ে যায়। মাত্র আমরা 3 জন মানুষ, আর আমার মেয়েটা তো অনেকটাই ছোট, যার কারণে কিন্তু ও ঠিকমতো কিন্তু কোনো কিছু খেতেও পারে না। তো যাই হোক, তো আমার 2 ছেলে আর আমি, তো 3 জন মানুষের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী সবসময় বাজার করার চেষ্টা করি। আসলে এক একজনের সংসারের ধরন এক এক রকম। যে সংসারে দেখবেন লোক সংখ্যা বেশি, ওই সংসারে দেখবেন বাজার খরচও কিন্তু বেশি পরিমাণে লাগে, এবং ওই সংসারে কিন্তু টাকার বাজেটটাও বেশি লাগে। আমার সংসারে যেহেতু লোক সংখ্যা কম, আমার কিন্তু অল্প বাজেটের মধ্যেই সব কিছু করার চেষ্টা করি। আর এখানে কিন্তু 3 কেজি আমরুপালি আমও নিয়ে এসেছিলাম। আর এখন কিন্তু আমের সিজন প্রায় শেষের দিকে, তো এখন কিন্তু আবার আমের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু সব বাজারগুলো এক এক করে এখন আমি গুছিয়ে নেব। আসলে আমি মনে করি কি, এক এক সংসার, আমার সংসারের খরচের সাথে, আমার সংসারের বাজেটের সাথে আপনাদের সংসারের বাজেট কখনোই মিলবে না। কারণ আমি মনে করি যাদের পরিবারের লোক সংখ্যা বেশি থাকবে, তাদের পরিবারে সব কিছু বেশি পরিমাণে লাগে, এবং কি ওই খরচের পরিমাণটাও কিন্তু বেশি হয়। তো আমি মনে করি যে যার পরিবারের মানুষ অনুযায়ী, সদস্য সংখ্যা অনুযায়ী সবসময় বাজার করার চেষ্টা করবেন। আর একটু বাজার করার মানে সময় অবশ্যই কিছু টিপস ফলো করলে বা কিছু টেকনিক খাটিয়ে যদি বাজার করেন, তাহলে কিন্তু দেখা যায় যে অল্প টাকার মধ্যেও কিন্তু বাজার করা যায়। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন অল্প টাকায় কীভাবে মুদি বাজার করবেন। বা এখন যেহেতু মাসের শুরু, সবার বাসায় কিন্তু কম বেশি মুদি বাজার করার প্রয়োজন আছে। সবারই কিন্তু অনেক কিছু ফুরিয়ে যায় মাসের প্রথম দিকে বা শেষের দিকে। তা আমি আরও কিন্তু অনেক কিছু ফুরিয়ে গিয়েছিল, সেই অনুযায়ী নিয়ে এসেছি। তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরেছেন অল্প অল্প টাকায় সারা মাসের মুদি বাজার করার কিছু টেকনিক, তার সাথে আমি কি সারা মাসের মুদি বাজার করলাম, তার সাথে আমার সংসারের কাজকর্ম সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসলে আমরা যাতে পরিবারে বিলং করি, তারা কিন্তু সব দিক ভেবে চিন্তে হিসেব করে কিন্তু সংসারটাকে চালাতে হয় বা ম্যানেজ করতে হয়। আসলে শুধু যে মানে কি বলবো, অফুরন্ত বাজেট নিয়ে যে মানে বাজার করে ফেলবো তাহলে কিন্তু আর চলবে না। দেখা যায় যে পুরোটা মাস কিন্তু আমাদের একটা নির্দিষ্ট
অ্যামাউন্ট বা নির্দিষ্ট একটা বাজেটের মধ্যেই চলতে হয়। তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি, আমি মনে করি কি হিসেব আর বুদ্ধি করে চললে কিন্তু অল্প টাকার মধ্যে কিন্তু সারা মাসের মুদি বাজার করা যায়। আর সেই টেকনিকগুলো কি আমি আপনাদের সাথে সেইগুলোই শেয়ার করছি। ধরেন আমরা যখন মুদি বাজার করতে যাব, অবশ্যই মুদি বাজার করার আগে বাজারে যাওয়ার আগে আপনার বাসার কখন কোনটা শেষ হয়ে গিয়েছে, কোথায় কি আছে সব কিছুই কিন্তু বাজারে যাওয়ার আগে অবশ্যই ধরেন কিচেনে সব কিছু চেক দিয়ে যাবেন, অন্ততপক্ষে ফ্রিজে সব কিছু চেক দিয়ে যাবেন। তাহলে কিন্তু দেখা যায় যে একটা খরচ আপনাকে কিন্তু দুইবার করে করতে হয় না। এতে করে কিন্তু দেখা যায় যে আপনার পরিবারেরই কিন্তু অনেকটা টাকা পয়সা সাশ্রয় হয়, বা আপনার যেই বাজেট করবেন ওই বাজেট থেকেও কিন্তু অনেকটা টাকা পয়সা সাশ্রয় হবে। একটা খরচ কিন্তু দুইবার করতে গেলে দেখা যায় যে টাকাটা কিন্তু আপনার অনেকটাই খরচ হয়ে যাবে, আর জিনিসটারও কিন্তু অনেক সময় অপচয় হয়। ধরেন কাঁচা সবজি যদি দুইবার করে নিয়ে আসি তাহলে কিন্তু দেখা যায় অনেক সবজি কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি কি মুদি বাজার করার আগে অবশ্যই বাসায় কী আছে না আছে সব কিছু দেখে শুনে তারপরে কিন্তু একটা নির্দিষ্ট লিস্ট অনুযায়ী অবশ্যই তারপরে বাজার করতে যাবেন। বাজারে যাওয়ার আগে অবশ্যই লিস্ট তৈরি করবেন, কি বাসায় কি শেষ হয়ে গিয়েছে, কি আছে সব কিছুর একটা যদি নির্দিষ্ট লিস্ট বা তালিকা তৈরি করে বাজার করতে যান তাহলে অবশ্যই দেখবেন তালিকার বাহিরে কখনো বাজার করার চেষ্টা করবেন না। তালিকার মধ্যে যা থাকে বা লিস্টের মধ্যে যা থাকে তাই সেই অনুযায়ী আর কি বাজার করার চেষ্টা করবেন। দেখবেন কি আপনার কিন্তু সেখান থেকে অনেক টাকা পয়সা সাশ্রয় হবে। তারপরে আবার আরেকটা টেকনিক হচ্ছে সবসময় বাজারে গেলে সবসময় চেষ্টা করবেন মানে মুদিমালের যে দোকানে সব মুদিমাল আর কি পাইকারি দরে বিক্রি হয় সেই পাইকারি দোকান থেকে আর কি কেনাকাটা করার জন্য। পাইকারি দোকান থেকে কেনাকাটা করলে তারা কিন্তু সব কিছু পাইকারি দামে রাখে। আর টাকা মানে অন্য বাজার থেকে যদি আপনি 2000 টাকা লাগে দেখবেন অন্য মানে পাইকারি বাজার থেকে সেগুলো কিনতেই কিন্তু 1500 টাকায় কিন্তু হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন পাইকারি দোকান থেকে সব কিছু কেনাকাটা করার জন্য। তারপরে আরেকটা টেকনিক আপনাদের মাঝে শেয়ার করি, যখনই মুদি বাজার করতে যাবেন সব কিছুই যে প্যাকেটজাত নিতে হবে তা কিন্তু না। প্যাকেটজাত হলে যে সব কিছু ভালো হয় তাও কিন্তু না। অনেক সময় দেখবেন খোলা জিনিস, ধরেন খোলা আটা, তারপরে খোলা মুসুরের ডাল, এক প্যাকেট যদি আপনি মুসুরের ডাল কিনতে চান তাও কিন্তু 150 থেকে 160 টাকা দিয়ে নিতে হয়। পোলাওর চাল ধরেন চাষি যেই পোলাওর চালটা এটা কিন্তু এখন বর্তমানে 160 টাকা বিক্রি হচ্ছে। আর যদি খোলাটা আনেন তাও কিন্তু 140 টাকা দিয়ে কিন্তু আনতে পারবেন। তাও কিন্তু এক প্যাকেট চাষি এই যে পোলাওয়ের চাল থেকে কিন্তু আপনার 20 টাকা সেভিং হয় বা সাশ্রয় হয়। তো এইভাবে করে কিন্তু বুদ্ধি খাটিয়ে সবসময় চেষ্টা করবেন খোলা যাতে লুজ জাতীয় জিনিস কেনার জন্য। সব জিনিস যে সবসময় ধরেন মসুরের ডাল কিনলেন খোলা কিনবেন, আটা কিনলেন খোলা কিনবেন, চিনি কিনবেন খোলা কিনবেন। তো যেইগুলো আর কি প্যাকেটের মধ্যে পাওয়া যায় ওইগুলো প্যাকেটের, যেমন লবণ তো আর খোলা বিক্রি করে না, আর লবণের দাম কিন্তু অনেকটাই কম, যার কারণে কিন্তু লবণ প্যাকেট খেলেও সমস্যা নেই। আর যেইগুলো আর কি খোলা বিক্রি করে ওইগুলোই আর কি সবসময় কেনাকাটা করার চেষ্টা করবেন, এবং কি সবসময় চেষ্টা করবেন এই যে পাইকারি দোকান থেকে কেনাকাটা করতে। পাইকারি দোকানের জিনিসপত্র কিন্তু অনেক বেশি ভালো হয়, কারণ তারা কিন্তু পাইকারি যেহেতু বিক্রি করে তারা কিন্তু নিত্য নতুন বিভিন্ন জিনিস এনে সেল করে। দেখা যায় যে পুরনো হওয়ার কোনো চান্স থাকে না। তারপরে দেখা যায় তাদের কিন্তু প্রতিদিনই কিন্তু এমন অনেক বস্তায় সব কিছু বিক্রি হয়, যার কারণে তারা নতুন নতুন জিনিস আনে বা নতুন সব মুদিমাল আনে, এগুলা কিন্তু আর কখনো নষ্ট হওয়ার চান্স থাকে না। তো সবসময় চেষ্টা করবেন পাইকারি দোকান থেকে কেনাকাটার করার জন্য। ছোটোখাটো দোকান থেকে কখনোই কেনাকাটা করবেন না। তো আমি কিন্তু আজকে অল্প টাকায় অল্প বাজেটের মধ্যে কিন্তু পুরো মাসের যে মুদি বাজারটা করে নিয়েছি, কারণ আমার বাসায় অনেক কিছু রয়ে গিয়েছিল, চিনি, তারপরে লবণ, তারপরে দেখা গিয়েছে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এই কয়েকদিন আগেই মাত্র ঈদ হয়েছে, ঈদ উপলক্ষে কিন্তু আমার বাসায় সকল মশলা রয়ে গিয়েছে, যার কারণে আজকে আর আমার মশলা বাজারটা করতে হয়নি। পেঁয়াজ, রসুন এগুলোও কিন্তু আনতে হয়নি। তো আমি কিন্তু বাজারে যাওয়ার আগে সবসময় চেষ্টা করি সব কিছু দেখে শুনে মানে যেতে, বা আমার বাসায় কোন জিনিসটা শেষ হয়ে গিয়েছে যেটা ছাড়া আমার চলবেই না। একটা হচ্ছে প্রয়োজন, আরেকটা হচ্ছে আসলে ভালো লাগা। একটা ভালো লাগা থেকে যে কোনো কিছু কিনে নিয়ে আসলাম তা করলে কিন্তু কখনো আপনি অল্প টাকার মধ্যে মুদি বাজারটা করতে পারবেন না। ভালো লাগলেই বলে যে নিয়ে নেব তা কিন্তু না। যেই জিনিসটা ছাড়া আমাদের চলবে না সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে করতে হবে। আমি মনে করি কি আমাদের জীবনে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত
কোনো কিছু করতে গেলেই কিন্তু দেখা যায় যে আমাদের সংসার খরচটা বেড়ে যাবে। তার জন্য আমি মনে করি কি, যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেন সবসময় হিসেব করে বুদ্ধি করে একটু টেকনিক খাটিয়ে সবসময় চলার চেষ্টা করবেন। টেকনিক খাটিয়ে চলার কারণে কিন্তু আপনার সংসার খরচ থেকে অনেক টাকাই কিন্তু আপনি সাশ্রয় করতে পারবেন বা সঞ্চয় করতে পারবেন। তো আসলে যারা মুদি বাজার ধরেন পাইকারি প্রতি সবসময় চেষ্টা করবেন মাসের শুরুতে সব মানে ধরেন আপনার বাসার মুদি বাজার বলেন, মাংসের বাজার বলেন, মাছের বাজার বলেন, একসাথে সব কিছু কেনাকাটা করার চেষ্টা করবেন। এই টেকনিকটাও কিন্তু ফলো করে চলবেন। সব সময় চেষ্টা করবেন যে মাছের বাজার বলেন, মুরগি বাজার বলেন বা সব কিছুই একসাথে কেনাকাটা করার। একসাথে কেনাকাটা করলে কিন্তু সব কিছু অনেকটাই দামে কমে পাওয়া যায় এবং অনেক সাশ্রয় মূল্যে কিন্তু আপনি কিনতে পারবেন। এই দিক থেকে কিন্তু আপনার দেখা যায় যে খরচের টাকাটাও অনেকটা কম লাগে, আবার চাইলে কিন্তু সেই টাকাগুলোই কিন্তু আপনি সঞ্চয় করতে পারেন। আসলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বসবাস করি, আমি মনে করি কি হিসেব করে বুদ্ধি করে সংসার চালানোটাই প্রতিটা গৃহিণীর দায়িত্ব কর্তব্য। দূরপ্রবাস থেকে আমাদের হাজব্যান্ড কিন্তু মাস শেষে মোটা অঙ্কে টাকা দিয়ে দেন। তার জন্য যে আমার সবগুলো টাকা আমি খেয়ে দিয়ে শেষ করে ফেলবো তা কিন্তু না। মানুষের চাহিদা থাকলেই যে সব কিছু শেষ করে ফেলতে হবে তাও কিন্তু না। আমাকে হিসেব করে বুদ্ধি করেই কিন্তু আমার সংসারটাকে চালাতে হবে। হিসেব করে যদি বুদ্ধি করে যদি আপনারা আপনাদের সংসারটা না চালান, কখনোই কিন্তু ভবিষ্যতে আপনারা কোনো কিছুই করতে পারবেন না এবং কি সঞ্চয়ও করতে পারবেন না। ভবিষ্যতের কথা চিন্তা করে, ছেলেমেয়েদের কথা চিন্তা করে হলেও কিন্তু আমাদেরকে অবশ্যই একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করে রাখতে হবে। আর আমরা যদি অফুরন্ত বাজেটে কেনাকাটা করে খাওয়া দাওয়া করি, অফুরন্ত বাজেটে কাপড় চোপড় কেনাকাটা করি, পরি, অফুরন্ত বাজেটে খাওয়া দাওয়া করি, তো সব কিছুতেই কিন্তু দেখবেন আমাদের মৌলিক চাহিদার বেশিরভাগ খরচে কিন্তু আমাদের খাওয়া দাওয়ায় চলে যায়। দেখা গিয়েছে যে প্রতিদিন কিন্তু প্রতি মাসের শুরুতেই কিন্তু আমাদেরকে মাছের বাজার, মুরগির বাজার বা মাংসের বাজার বা দেখা গিয়েছে যে শুকনো যত মুদিমাল আছে সব কিছু কিন্তু কেনাটা বা গুছারি আইটেম আছে, সব গুছারি আইটেম কিন্তু কিনতে হয়। এগুলো কিনতেই কিন্তু আমাদের মাসের সব টাকা শেষ হয়ে যায়। তার জন্য হিসেব করে যদি মাসের শুরুতে যদি হিসেব করে বুদ্ধি করে না চলেন, তাহলে কখনোই কিন্তু আপনি একটু অল্প টাকার মধ্যে বা অল্প খরচের মধ্যে আপনি আপনার সংসারটাকে চালাতে পারবেন না। তার জন্য আমি মনে করি কি, অল্প টাকা বা খুচরো টাকা অল্প টাকায় যদি মুদি বাজার করতে চান, তাহলে অবশ্যই আমার এই টেকনিকগুলো মেনে চলার চেষ্টা করবেন। তো আমিও কিন্তু সবসময় এই টেকনিকগুলো ফলো করেই কিন্তু আমার সংসারটা চালাই, আর সংসার চালিয়ে কিন্তু অনেক উপকারও পেয়েছি। যার কারণে আমার বাস্তব লাইফে যে জিনিসটা আমি উপকার পাই সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সবার কাছে প্লিজ লাইক যেতে ভুলে গিয়েছি। প্লিজ সবার কাছে অনুরোধ রইল, আমার ভিডিওর বলা কথা যদি আপনাদের জীবনে কোনো উপকারে এসে থাকে বা আসবে মনে করেন, তাহলে সবার কাছে অনুরোধ, হার্ডলি রিকোয়েস্ট, সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে এই চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো কথা কাজ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাজার গুছিয়ে পুরো বাসাটাকে একটু গুছিয়ে নিয়েছিলাম। বাসা গুছানোর পরে কিন্তু, যেহেতু এটা শুক্রবারের ভিডিও, আর শুক্রবারে কিন্তু সবার বাসায় ভালো মন্দ রান্না করা হয়, তো আমার ছেলেরাও কিন্তু শুক্রবার আসলে বলবে আম্মু রোস্ট পোলাও রান্না করো, না হয় একটু বিরিয়ানি রান্না করো। তো যাই হোক, আজকে কিন্তু বিরিয়ানিটা রান্না করছিলাম, আর ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি, কারণ আমার কাছে গরুর মাংসের বিরিয়ানির চেয়ে মুরগির মাংসের বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে। আর আমার মেয়েটাও কিন্তু দেখা যায় যে ব্রয়লার মুরগিটাই বেশি পছন্দ করে। যাই হোক, তো এখানে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরা টাইপের হয়েছে, রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। তা ও এখন আর কি উপর দিয়ে অনেক একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও অনেকে দেখা যায় যে পেঁয়াজ বেরেস্তা দেন, কিন্তু আমার কাছে পেঁয়াজ বেরেস্তার গন্ধটা আমি একদমই সহ্য করতে পারি না, যার কারণে আর কি আমি ঘি দিয়ে দিই সবসময়। তো যাই হোক, তো এখানে আর কি বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছিল। তারপর আমার ছেলেরা কিন্তু নামাজে চলে গিয়েছিল, তো এখানে আর কি আমি ছেলেদের জন্য সবগুলো রেডি করে নিচ্ছিলাম, কারণ ওরা তো চলে আসবে নামাজ পড়ে। তা এর মাঝে কিন্তু আমার গোসল নামাজ সব কিছু হয়ে গিয়েছে। আর শুক্রবার আসলে কিন্তু সবার বাসায় কম বেশি অনেক বেশি কাজ থাকে। দেখা গেছে যে পরিষ্কার করার একটা ব্যাপার থাকে, ঘর মোছা, রান্না বান্না সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্যে আমার দিন কাটে, কারণ আমার ছেলেরা যেহেতু সবাই বাসায় থাকে ওই দিন। তো যাই হোক, তারপরে কিন্তু ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছিলাম টেবিলে, তো ওরা কিন্তু খেয়ে নিয়েছে। তো এটা ছিল একদম বিকেলবেলা আর কি শুক্রবারে। তো আমার একটা অর্ডারি কেক ছিল 2 পাউন্ডের, তো এখানে আর কি কেকটা বানিয়ে নিয়েছি। তো কালকে আর কি এটা নিতে আসবে, তো আজকে আর কি ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো যাই হোক, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।